আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ডেঙ্গু আক্রান্ত সাংবাদিক আরিফ শাওনের খোঁজ নিলেন তারেক রহমান। সারা দেশে আদালত ও আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ। সীমান্তের ওপারে ফ্যাসিস্ট বসে আছে, ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, মির্জা ফখরুল। ভারতে কূটনৈতিক মিশনে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বাংলাদেশের। আওয়ামী লীগ আমলে বছরে পাচার হয়েছে $14 বিলিয়ন। ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে নির্বাচন সংস্কার কমিশন। 8 বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি। চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, আরও সতর্ক থাকতে হবে জামায়াত আমির। আমিরাতে গ্রেফতার আরও 75 বাংলাদেশির মুক্তি। পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মহিলা আওয়ামী লীগের 5 নেত্রী গ্রেফতার। গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ সভায় আওয়ামী লীগ নেতা, শিক্ষার্থীদের ক্ষোভ। ঘূর্ণিঝড় ফেঞ্জালে উত্তর সাগর বন্দরে 2 নম্বর সংকেত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাংবাদিক আরিফ শাওনের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে বৃহস্পতিবার বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে আরিফ শাওনকে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে শাওনকে উপহার দেওয়া হয়। ডাক্তার রফিকুল ইসলাম কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে শাওনের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান এবং তা তারেক রহমানকে অবহিত করেন তিনি। এ সময় ডাক্তার এস.এম. ইউনুস আলী, ডাক্তার জাহাঙ্গীর হোসেন এবং ডাক্তার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্ট সহ দেশের সব আদালত, বিচারকদের এজলাস ও বাসভবন এবং আইনজীবীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শুক্রবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ডক্টর আজিজ আহমদ ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এর নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন ও অনভিপ্রেত ঘটনাবলী সংঘটিত হয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ সহ দেশের জেলা আদালতগুলোতে সাম্প্রতিক সময় যেসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে বিষয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি গভীরভাবে উদ্বিগ্ন। কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের ছাত্র কনভেনশনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সীমান্তের ওপারে ফ্যাসিস্ট বসে আছে, নতুন নতুন ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের ছাত্র কনভেনশনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আনন্দে থাকার আমাদের কোনো অবকাশ নেই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে, আমাদের মাথার উপরে খড়গ এখনো আছে। ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন ও ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি কূটনৈতিক এবং অকূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। আওয়ামী লীগের গত 15 বছরের শাসনামলে প্রতি বছর গড়ে প্রায় $14 বিলিয়ন পাচার হয়েছে। বাংলাদেশের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির খসড়া প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে প্রতিবেদনের বিস্তারিত জানা সম্ভব হয়নি। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 28 আগস্ট দেশের সার্বিক অর্থনৈতিক চিত্র জানতে বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়। 90 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় এই কমিটিকে। বিগত 3টি বিতর্কিত নির্বাচনে যারা নির্বাচনে অপরাধ করেছে তাদের সবাইকেই বিচারের আওতায় আনতে হবে। প্রজাতন্ত্রের যেসব কর্মচারী নির্বাচনে অপরাধ করেছে তাদের বিচারের জন্য সুস্পষ্ট আইন রয়েছে। তবে শপথ ভঙ্গ করে যেসব নির্বাচন কমিশনার নির্বাচনী অপরাধে জড়িত ছিলেন তাদের বিচার কোনো প্রক্রিয়ায় হবে তা নির্ধারণ করা উচিত। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আগামী 31 ডিসেম্বরের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন জমা দেবে। এই প্রতিবেদনের আলোকে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা যেতে পারে। দেশের 8টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তির ব্যাপারে ভর্তিচ্ছুদের সতর্ক করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। এতে স্বাক্ষর করেছেন ইউজিসির পরিচালক ডক্টর মোহাম্মদ সুলতান মাহমুদ ভূঁইয়া।
যেসব বিশ্ববিদ্যালয় ভর্তিতে সতর্কতা: ইবাইস ইউনিভার্সিটি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, কুইন্স ইউনিভার্সিটি। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বর্তমান সময় আমাদের নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, তাই আরও সতর্ক ও সচেতন থাকতে হবে। শুক্রবার রাজধানীর পূর্বাঞ্চলের সিসেল রিসোর্টে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী উত্তরের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে আয়োজিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এবার ব্যর্থ হলে বাংলাদেশের মানুষের আর যাওয়ার জায়গা নেই জানিয়ে আমিরে জামায়াত বলেন, ভোগের জন্য নয়, মানুষের সেবা করার জন্যই আমাদের মনকে সবসময় প্রস্তুত রাখতে হবে, গোটা জাতিকে ধারণ করতে হবে, নিজেদের সব কাজের ব্যাপারে পরিশ্রমী ও সৎ থাকতে হবে এবং প্রজ্ঞার পরিচয় দিতে হবে। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সংহতি প্রকাশ করে বিক্ষোভে অংশ নেওয়া ৭৫ বাংলাদেশিকে মুক্তি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ সারওয়ার আলম। তিনি বলেন, এই ইস্যুতে আমিরাতে আর কোনো বাংলাদেশি গ্রেফতার নেই। এর আগে দুপুরে ফেসবুকে দেয়া এক পোস্টে সারওয়ার আলম লিখেন, জুলাই-আগস্ট ২০২৪-এ ছাত্র জনতাকে হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ৭৫ প্রবাসী বাংলাদেশিকে আজ ক্ষমা করল আমিরাত সরকার। এ ঘটনায় এ পর্যন্ত মোট ১৮৮ জনকে মুক্তি দিয়েছে আমিরাত সরকার। রাজধানীর মিরপুরের পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় মহিলা আওয়ামী লীগের ৫ জন নেত্রীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১:১২টায় পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের পল্লবী থানার একটি হামলা মামলায় আদালতে পাঠানো হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণে পটুয়াখালীর রাঙাবালিতে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের এক নেতার উপস্থিতি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ওই নেতার সভায় কিভাবে অংশ নিয়েছেন, তাকে কে আমন্ত্রণ জানিয়েছে তা নিয়ে গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা চলছে। জানা গেছে, জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে বৃহস্পতিবার সকাল ১১টায় রাঙামাটিতে একটি স্মরণ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় রাঙামাটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পটুয়াখালী জেলা কৃষক লীগের সদস্য ও বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। বঙ্গোপসাগরের নিম্নচাপটি ঘূর্ণিঝড় ফেঞ্জালে পরিণত হওয়ায় সাগর খুবই উত্তাল এখন। তাই সকল সমুদ্র বন্দরে ১ নম্বর সংকেত নামিয়ে তোলা হয়েছে ২ নম্বর সতর্কতা সংকেত। শুক্রবার এই তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ফেঞ্জালে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ বিকেল ৩টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৬৩৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১৫৮৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৫১০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১৫১২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল দুপুরের দিকে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। আমাদের আগামীকাল দুপুর ২টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।